আমার একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের নাম হইল স্বামী স্ত্রী অধিকার মর্যাদা, তৎসঙ্গে কবর, মওত, হাসর। এই বিষয়গুলোর উপরে আমি আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যেন নজরুল ইসলাম যাইন মা বাবা, আর নাইলে পর্দা, আর নাইলে স্বামী স্ত্রী, ও কয়েকটা বিষয় ছাড়া আর কোনো বিষয় আমার তকদিরও মারে না। কোথায় এই 3-4টা বিষয় ছাড়া আর কোনো বিষয় আমার লাগি নাই। আমিও এক মুসিবত, কারণ এই বিষয়গুলোর উপরে ওয়াজ করতে করতে আমি, আর মিডিয়ার বাইরে যারা আছেন তাই না কইবা তাই না বদলই না কর্মক্ষিতা, আমিও মুসিবত। এই স্বামী স্ত্রীর ওয়াজ এই জায়গার লাগি আবার নতুন হলা না, আমার লাগি হয়তো পুরানা, এই জায়গার লাগি নতুন। গতদিন আমি তসলাখাল আংশিক আলোচনা করছিলাম, হলা না, পুরা আলোচনা করা গেছে না ইনশাল্লাহ। আর বিশেষ করিয়া বর্তমান সময় উপযোগী হইল স্বামী স্ত্রীর আলোচনা হইতে, হলা না। আমি আবার সময় দেখছি বহুত মা বই নকল বইয়া খালি বার সাইতরা, বুঝাইছেন, বার সাইতরা যে নজরুল ইসলাম উঠি যাইতরা। আমি ধন্যবাদ দিয়ার মা বই নকলরে যে বিশেষ করে আমার ওয়াজটা এত ফলো করেন, বুঝাইছেন। এরা হইলা নেককার মহিলা, কারণ এত ব্যস্ততার মাঝে দিয়েও যে মহিলা হলে ওয়াজ নসিহত নয়। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই ধরনের আমার মা বই নখলরে কাল কিয়ামতের ময়দানও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও সারায় হোক আল্লাহুম্মা আমিন। কারণ আমরা তো এই খবরও নাই, ওয়াজ নি হয় ঠিক আছে, তাই দোকানও গিয়ে আপনার শেখ নাসিরউদ্দিন দরাইতা ইলা আসেন না, ইটা বেজান আছে। কিরার দিন না এলে তো কিরার ডাটটা হইলাম, বুঝতে মাথে বেজার হইতরানি এখানে বাস্তব মাত আমি মাথিয়ার। আমার আগে আপনার সামনে আলোচনা করছেন বরাহর গৌরব উদীয়মান তরুণ বক্তা খালাসোড়া মসনিয়া ফুলবাড়ি মাদ্রাসার অন্যতম শিক্ষক হজরত মৌলানা মুফতি আফজল হোসেন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি সব গর্তনে বুঝা শুনছি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সারারই তার উপর আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। যে জমিনও আছি এটা হইল আলমে দুনিয়া। দুনিয়া তো বিদায় নিমু, একদিন আমরা মরা লাগবো না, মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে, মরা লাগবে। আমার বুজুর্গান, বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। দুনিয়া চলে মানুষ মারা যাইবা, আমরা মারা যাইমো, কবরও যাইমো, যাওয়া লাগবো না। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। না সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়া তুলে বিদায় নিব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, মরা লাগবো না, মরা লাগবো। যে জমিনের মধ্যে আছি সেই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে, আছে না? দুনিয়ার মরণ কোন দিন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ। আর আমার নবী ফরমাইন কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত
একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিন টনে আল্লাহর নাম উচ্চারণ করব কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন টনে আল্লাহর নাম উচ্চারণ করবা কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। আমার নবী ফরমাই লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম উচ্চারণ করব কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। হায় রে জওয়ান ভাইয়াই, আইজ আমরা জমিনও আসছি, আমরা লাখান বহু জোয়ান আইজন দোকার খবর হলেন সে কোন সময় মারা যাইব দুনিয়ার জমিন কোনো মানুষে জানে না। খার কোন জায়গার মধ্যে দাফন হইব জমিনের মধ্যে কোনো মানুষে জানে না। খার কোন জায়গার মধ্যে মরণ হইব বন্দায় জমিনের মধ্যে হইতে পারত নাই। আমার মনের মধ্যে একটা ঘটনা আইলো, আপনারা নিশ্চয় দেখছেন। ও 9 ডিসেম্বর আমি বাংলাদেশ সিলেট দক্ষিণ সুরমা লক্ষ্মীপুর এক প্রোগ্রামও ছিলাম। আমি যাবার পরে জোয়ান ভাইয়াই কমিটি কর্মকর্তা বৃন্দ সারাইয়া কইলা ভারতের হুজুর আমরার মনটা কিন্তু বড় ভালো নয়, এত আমা করিয়া দীর্ঘদিন ধরে পরিশ্রম করলাম কিন্তু মনের মধ্যে দুঃখ লাগে। আমাদের লগর একজন বন্ধু ওয়াজ কমিটির সদস্য গতকালকে আল্লাহর বন্দা দুনিয়া তনে বিদায় নিছ। হায় রে হায়, আমার হনিয়া বড় দুঃখ লাগছে। সব মানুষে আমি দোয়া করছি আল্লাহর বন্দার লাগি খান্দিস, আফসোস লাগছে। বন্দায় সব দেখবা না, বন্দায় অন্ধকার কবর তলে দেখবা। আইজ আমি জমিনের মধ্যে নাই, আমার বন্ধু বান্ধবী জমিনের মধ্যে ওয়াজ শুনতেছই। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে আমরা মরণ ডরাই, মরণ ডেয়ার ঘরে কবর যাইতে হইলে কবরের সামান লইয়া যাইতে লাগবো। কবরে রোজানা ফাঁসবারে ডাকে আর হয়ে বাইরে ও আল্লাহর মায়ের বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর আই যাও। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে জানি না, দুনিয়ার জমিনও আমরা বুঝি না। কোন মানুষের কাফনের কাপড় বাজারের মধ্যে আই গেছে আইছে না, কিন্তু বন্দায় জমিনের মধ্যে খেলা খালার, বন্দায় জমিনের মধ্যে ডং করিয়ার সময়টা কাটার, কিন্তু বন্দায় জানে না একদিন আমি দুনিয়ার জমিন ধরে বিদায় নেব। মানুষ সকালে ঘরে তুলে বাইরে হয়, কোনো মানুষ বিকালে খালা রাং দি বেড়াইয়া মানুষে বাড়িতে আনন্দ। আমার বাবা হল আমার ভাইয়াইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত। আমার উম্মতগণ তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করি মরণে স্মরণ করিও। আকসিরু হাজিমিল লাজ্জাতিল মউত, তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করি মরণ লেয়াই করিও। কারণ যদি বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিনের মধ্যে মরণ লেয়াই করে, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো না। আবার নবী ফরমায় তুলবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তুলবা। সুবহানাল্লাহ। ও জোয়ান ভাইয়া, মৌতের জোয়ান চায় না, ছোট বাচ্চা চায় না, বৃদ্ধা মানুষ বয়োজ্যেষ্ঠ চায় না। যার যেদিন আজল শেষ হইব ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা। তাই 2-4 দিন তনে ফেসবুকের মধ্যে একটা ভাইরাল হইছে, বাংলাদেশের জমিনে একজন বালা বিজ্ঞ বালা একজন ওয়াজ করার সময় আল্লাহর বন্দা স্টেজের মধ্যে বন্দার মৌত হইছে।
আল্লাহর বন্দায় স্টেজের মধ্যে ওয়াজ খতরা এমত অবস্থায় বন্দার মরণ হয়ে গেছে। কারণ কিটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআত ওয়া লা ইস্তাগদিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা বান্দি রে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিবুন। বান্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। অত দুঃখ লাগছে দেখিয়া। ওয়াজের সময় দেখছেন নি আপনারা ভিডিও? ওয়াজের সময় হঠাৎ দেখছি মাইক কইছেন সরাও, আর মুহূর্তের মধ্যে আল্লাহর বন্দার মৌত হয়ে গেছে। আল্লাহ তোমার বন্দারে শাহাদত দান ফরমাও, সরাই হোক আল্লাহুম্মা। কারণ দিন ইসলামের খেদমত। আমার বাবা হল উলামায়ে কেরামের জন্য দোয়া করিও রে। ওলামায়ে কেরাম কম দিনে দুনিয়ার জমিন তনে বিদায় নেই। কারণ কিতা মাইকে খাইলা খাইলানি। আমার উস্তাদ মোহতরম মরহুম আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জমিন ওয়াজ করছেন। আজ আল্লাহর বান্দা দুনিয়ার জমিন নাই, আসেননি। আপনারা চাইয়া চাইয়া দেখো, আগর যত ওয়াইজ হল আসলা ওলামায়ে কেরাম, এরা জমিনের মধ্যে নাই। মাত্র গনার 2-4 জন জমিনও আছে, আর তো কেউ নাই। এর কারণে ওলামায়ে কেরামের জন্য নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম হলর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আমার নবী ফরমাইল, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত রে, তোমরা আলিম হলরে সম্মান করিও, ইজ্জত করিও, তাজিম করিও। কেনে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আমার বাবা হল আমরা মরণ ডরাইতাম। আমার নবী ফরমায়, ও মানুষ জমিনের মধ্যে বুদ্ধিমান, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মরণ রে স্মরণ করে, মরণ রে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। এর কারণে আমার ভাইয়েন রে, আমি হয়তো অন্যদিন সেই জায়গায় হয়েছি আইজ হইয়া আমরা জমিন কবর দেখলে ডরাইতাম। আমার মনের মধ্যে মরণের কথাই যাইতো নানি। আল্লাহর হাবিবর সাহাবী জানলো কবইল জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি ঘটনায় লয়, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন মানুষ নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়া আসলা, উসমান গনির মতন ধনী কেউ জমিন ছিল না। এর কারণে উসমান গনি হইতা, গনিয়ুন বমাইনা ধনী, মাত বুঝাই গেছে নি? উসমান গনি নবীজি জমিনও তাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিছিলেন। মাথই না, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। ওলা দর্শন সাহাবাই কেরাম রে নবীজির জান্নাতর সুসংবাদ দিছে। চাকন চাই যারা বেহেশতর টিকিট পাইলিছে এরার আর জমিনও চিন্তার কথা আসেনি। মাথই না, মাথই না। বেহেশতর টিকিট জমিনও তাকতে নবীজির জবান মুবারক তনে যারা নাম উচ্চারণ হয়েছে এরার আর কোনো চিন্তার কারণ আসেনি, কোনো কারণ নাই। আবার হজরতে উসমান গনি যায় এই নবীর দামান খিলা নবীজি কইতা জিন নূর আই, আমার উসমান হইলা 2 নূরের মালিক হও না। সুবহানাল্লাহ। কিলা বলে নবীজির 2 জন মেয়ে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছিলা। ও নবীজি কইতা যে আমি 2 নূর তানে দিছি, এই নইলা 2 নূরের মালিক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মায়ার সাহাবী আসলা, কিন্তু দেখা যাইতো বাইরে কিতাবের মধ্যে আনইল
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের ধারে দিয়ে যাইতা, যাওয়ার সময় যখন কবর দেখতা, হযরত ওসমান গনি কবর দেখিয়া দাঁড়াইতা, কবর বাসাইতা, জমিনের মধ্যে খালি খান দিতা। আমরা কবর দেখিয়া খান্দি না, ও মানুষে জমিনের মধ্যে কবর দেখিয়া খান্দয় যার সন্তান জমিন তলে মারা যায়। ছোটবেলা যদি মারা যায় রে বাবা, কবরের দ্বারে দিয়ে যাইবা আমার সময় জাদুবালির কবর দেখিয়া বাবাই কান্দিবা। মা যদি রাস্তা পায় যায়, গাড়িয়ে যায়, ড্রাইভার কইবা, ও ড্রাইভার ভাই আমি অনুরোধ করি আর সামান্য সময় তোমার গাড়িটা থামা, আমার জাদুবালি ঘুমাইছ, আমার জাদুবালির কবর গাল আমি দেখিয়া যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যখন কবর দেখতা, দেখার লগে লগে জমিনও খাল দিতা, ওলা কন্দন খাল দিতা, যে কান্দনের কারণে হযরত ওসমান গনির দাড়ি পর্যন্ত চকুর ফালিয়ে বেরিয়ে যাইত। সাহাবায়ে কেরামে জানাইতো, ওসমান আল্লাহর নবী জমিন থাকতে তোমার জন্য তোর সার্টিফিকেট দিয়ে গেছেন উসমান। ও উসমান, এরপরে জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, ও নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী জমিনও থাকতে আমার জন্য তোর সার্টিফিকেট দিছেন, আমার সুসংবাদ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর কিন্তু আমি ওসমান গনি কবর দেখিয়া ও কারণে জমিন খাল দিয়া আমার নবী কইছ, কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেট যদি বন্দায় বাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় বাস করব। আর এই গেট যদি বন্দায় বাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় বাস করা সম্ভব হইত না। কবর হইল আখিরাতের প্রথম গেট। এর কারণে বন্দা যদি কবরও ভাস দিলায়, কবরও যদি বন্দায় ভাস করিলায়, কোনো ডর নাই, কোনো ভয় নাই। এর কারণে কবরও যাইতে হইলে দুনিয়া তনে সামান লইয়া যাওয়া লাগবে না, মাতই না আমার বুজুর্গণ। মানুষ যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে অন্ধকার কবর লইয়া যায়, অন্ধকার কবর লইয়া যাইবা, দাপন করি আইবা। যদি মানুষ নেককার হয় রে, আল্লাহর বান্দা কইব, আমার আওলাদ ও আমার জাদুওয়ালি বলে রে, আর দেরি করিও না, আমারে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থানে পৌঁছাই দে। রাসূলুল্লাহ ফরমায়, আর যদি কোনো গুনাহগার মানুষ হয়ে যায়, আল্লাহর বান্দা যখন করারের মধ্যে বাড়িতে রাখবা, করারও সাইরো গুনাহ সাইজনে ধরবা, আল্লাহর বান্দায় চিৎকার দিব আর কইব, জাদুমণি বলে রে, আমার বাড়িতে আমার কই লইয়া যাও রে, আমার বাড়ি চলে লিও না, আমি ডরাই আর আমারে অন্ধকার কবর রাখি আইবাই, আমার কবরের মধ্যে বড় ভয়ানক আযাব হইব। ও জায়গার নাম হইল কবর। কবরের মধ্যে রাখিয়া মানুষে দাফন করিয়া মানুষ সরিয়াইবা। আল্লাহর হাবিবর ফরমান, প্রত্যেক মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা। কয়জন? আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকঈদানি। বন্দার কবর কালা রঙের দুইজন ফেরেশতা আইবা। এই দুই ফেরেশতার নাম হইল নেকের মুনকির। এর আগে আর কেউ আইবানি? এর আগে আইবানি কেউ না আইবানি? এর আগে কেউ আইতা নাই, না একজন আইবা।
এনর নাম হইল রুম্মান ফিরিস্তা। এনর নাম হইল রুম্মান ফিরিস্তা। বন্দারে কবর দাফন করিয়া সরিয়া যাইবা, নেকের মনকের ফিরিস্তা হওয়ার আগে এই ফরিস্তা তোমার কবরের মধ্যে আইবা, আল্লাহর বন্দা মন্দিরে জাগ্রত করবা। জাগ্রত করার পরে জানাইবা, ও বন্দা, তোমার জীবনের মাঝে যত বালা কাম করছ একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনের মাঝে যত বাদ কাম করছ একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। তোমার জীবনে যত বাদ খাম করছো এক কাগজ দেও, আর বালা খাম করছো এক কাগজ দেও। আপনারা এই নিমাইচানপুর এলাকাত মানুষ মরলে কাগজ কলম দেননি? আপনার ভিতরে আর মাথই না দেননি? এই সিস্টেমও নাই এলাকার দিসলাম। আমার বুজুর্গান, পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে, একজন মহিলা দুনিয়া তুলে মারা যায়, এই মহিলার কাফনের ভিতরে কাগজ দেওয়া হইছে। এই মহিলা খেরে, এই মহিলার খেও নাই। মা বই নকল খেয়াল করিও, কিয়ামতের ময়দান জন্নতি মহিলা গুণের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ দিয়া দিছ, একটা কাগজ দিছ। কোন কাগজ? মা বই নকল খেয়াল করে শুনিও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হইলা হযরতে আলী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিতা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে দারো ডাক দিয়ে আনছেন, খালি আমাকে দিছাইলার বড় হইল স্বামী যান, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিব। আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি অখলরে জমিন মারামারি করিও না। আয় রে হরু তার মায়া, মায়া আছে নানি? মার আওলাদর লোকে মায়া, বাবার আওলাদর লোকে মায়া। হযরত আলী রে ফরমাইন, স্বামী যান, আমার সন্তানের মারিও না। 2 নম্বর ওসিয়ত হইল, আমি ফাতিমা দুনিয়া চলে বিদায় নিব, মারা যাইব। আমি মারা যাওয়ার পরে আপনি জমিন বেশি মানুষরে শোনাইবাই না, বেশি মানুষরে শোনাইও না। আরেকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব, ও স্বামী যান, আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমার রাত্রে তুমি কবর দাফন করিও। কোন কারণে? বলে দিন হইলে মানুষের দেখিলি বাইরে ওগুর নামও তো পর্দা না, মাথো না। আরেকটা করিও, স্বামী যান, আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার করারও রাখবাই, আমার করার উপরে একটা চাদর দিয়ে আমারে ঢাকিয়া লইয়া যাইবা। এর কারণে আজ পর্যন্ত মহিলা অকল মারা গেলে দেখছেন উপরে বিছনার চাদর এখান দিয়ে ঘুরিয়া নেই নানি, মাথো না। হায় রে হায়, দুনিয়ায় থাকতে পর্দার খবর নাই, মরার বাদেও কিন্তু পর্দা আছে, আছে না? বেপর্দায় লইয়া যায়নি না, ডাকিয়া লইয়া যায়। হযরতে ফাতিমায় ফরমাইন, স্বামী যান, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার কাফনের মাধ্যমে আবৃত করবাই, আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, এই কাগজের টুমা আমার কাফনের ভিতরে দিয়া দিবাই। হযরতে আলী ফরমান, বিবি রে, এত মূল্যবান কাগজ আমারে কোনোদিন হইলায় না, এই কাগজ কোন কাগজ হইলাও? বলে, ও স্বামী যান, এই কাগজ আর কোনো কাগজ নাই, এই কাগজ হইল জান্নাতের কাগজ। জোরে কও না সুবহানাল্লাহ। ও স্বামী যান,
আপনার লোকে যখন আমার বিবাহ হইত মোহর ঠিক করা ওর আমি কোনো সময় মানলাম না। আমার বাবাই জানাইলাম আরে কোন মোহর দিলে রাজি হইবাই, ও আদরের স্বামী আমি মানি না। শেষ সময় আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হইলাম, ও বাবা আমি জমিনের মধ্যে খুশ হইব আমার এবং আলীর বিবাহের মোহরের মধ্যে রইত কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি ফাতিমায় তোমার গুনাহগার উম্মতির শাফাত করে লইয়া যাইতাম। হায় রে মাত বুঝবাইছনি যে আমার মোহরের ভিতরে রইত যে কিয়ামতের দিন আমি আপনার উম্মত গুনাহগার উম্মতরে সুপারিশ করতাম, ওখানে আমার পারমিশন লাগে। নবীজি সুকুতি এখতিয়ার করে লেছেন, কইলাম মারে এত বড় যে জিম্মাদারি আল্লাহ ছাড়া তো সম্ভব হইত না, এমন একটা প্রশ্ন করলায় তোমারে কি লাগি দাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফরমাইল, ও জিবরাইল যাও জান্নাত তনে একটা কাগজ আনো, কাগজের মধ্যে লেখা আছে এই কাগজ লইয়া যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মোবারক দিয়াও আর কইও ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমায় যে জিনিস চাইছই আল্লাহ অ্যাকসেপ্ট করে লইছেন, কবুল করে লইছেন। হযরতে আলী ফরমাইন বিবি রে এর ঘরে কে? হযরতে জিবরিল আমিনে নবীজির খেদমত আনিয়া দিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমায় যে কথা কইছই আল্লাহ গ্রহণ করিলেইছই, আল্লাহ রব্বুল আলামিনে আপনার মেয়ে ফাতিমার এই কাগজটা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দেন দিয়া ফরমাইল মারে ফাতিমা তুমি যেটা চাইছো আল্লাহ কবুল করে লইছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর যত্ন সহকারে কাগজটা জমিনে রাখছই। হযরতে আলী রে ফরমাইল, ও স্বামী জান আমি মারা যাওয়ার পরে আমার সেই কাগজখানা আমার কাফনের ভিতরে দিয়া দিবাই। ও স্বামী জান এই কাগজ দিবাই আমি ফাতিমা কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন কবর তলে বাইর হইব এই কাগজ লইয়া বার হইব কিয়ামতের ময়দান আমার বাবার গুনাহগার উম্মত হাসরের ময়দানে লটিবা আমি আল্লাহর কাছে নিবেদন করব, আয় আল্লাহ এই কাগজ আপনি দিছলাই আজ কিয়ামতের ময়দান আমার বাবার গুনাহগার উম্মতের মাফ করিয়া দে। কত বড় দায়িত্ব! হ্যাঁ হায় রে হায়। ফিরিস্তা হইবা বন্দারে তোমার জীবনের মাঝে যত নেকি করছো একটা কাগজ লেখিয়া দেও আর যত গুনাহ করছো একটা কাগজ লেখিয়া দেও। কাগজ পাইবা নিছা বহল। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জানাইবা, ও মালাইকা আমি এখন নিমাইশাল বুরলাই রে, আমি এখন মিলন বাজার নাই, খালাছড়া বাজার নাই, মাটিজুরি বাজার নাই, সময়ের গুলা নাই, আমি হাইলাকান্দি টাউন নাই, লালা বাজারও নাই, আমি এখন অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই কোনো কলম নাই। ও ফিরিস্তা আইনা কিরত আছে আমার কাগজ কই আমারে কইলাও। ফিরিস্তায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে রে এই কাফন ফারিয়া তোমার কাগজ বানাইলাম। বন্দায় শরীর তলে আপনি ফারিবাই আমি ফারিমো সারাই ফারিমো কাগজ বানানির ঘরে বন্দায় জানাইব, ফিরিস্তা আইনা কলমি আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কলম আমার কাছে নাই। আইনা কলমি ও ফিরিস্তা আমার লোকে বাইকে করায় থোড়া বাদে মারো, আমি ওয়াজও আছে ভাই, লাউডস্পিকার কমতন। আচ্ছা সাল্লাল্লাহ, যে ইচ্ছা করিয়া